তাহলে আমরা সার্ভিস ক্রিয়েট করলাম। সার্ভিস ক্রিয়েট করার পরে আমাদের যেটা করতে হবে, মেথড কল করতে হবে। ঠিক আছে, রেসপন্সের মেথড কল করতে হবে, যেটাকে বলা হয় এপিআই কল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কল করব, কি কল করব, লিস্ট অফ ফ্লাওয়ার রেসপন্স মডেলটা, ফ্লাওয়ার রেসপন্স মডেল, যেটাকে আমরা বলবো এপিআই কল। এটাকে আমরা এপিআই কল বলি, এপিআই কল। এটা আমরা কার থ্রুতে করব, সার্ভিসের থ্রুতে করব। সার্ভিস ডট হচ্ছে গেট অল ফ্লাওয়ার সার্ভিস, অল ফ্লাওয়ার্স। এটা আমরা কোত্থেকে পাচ্ছি, যেটা আমরা সার্ভিসের মধ্যে যে গেট অল ফ্লাওয়ার্স তৈরি করেছিলাম, এই যে এখানে সার্ভিসের ভিতরে গেট, এই যে ফ্লাওয়ার সার্ভিস, গেট অল ফ্লাওয়ার, এই যে এটা। ঠিক আছে, এটা আমরা এখানে কল করে নিলাম, সেটাকে এপিআই কল বলা হয়। এখন এপিআই কল করার পরে যেটা করতে হবে, আমাদের একটা কল ব্যাক লিসেনার এক্সিকিউট করতে হবে। সেটা হচ্ছে কি, সে কিভাবে দেখেন, এপিআই কল ডট হচ্ছে এনকিউ, এই যে এনকিউ মেথড, এই মেথডের মাধ্যমে আমরা কল ব্যাক লিসেনার এক্সিকিউট করব। নিউ দিয়ে কন্ট্রোল স্পেস এন্টার। তাহলে এই দেখেন আবার এখানে এটা রেসপন্স দিচ্ছে। এই রেসপন্সটা হচ্ছে যেটা আমরা দেখছি আমাদের ওই যে রেসপন্স গুলো, যে ক্যাটাগরি, প্রাইস, ইনস্ট্রাকশন, ফটো, এগুলো রেসপন্স। এগুলো আমরা কোথায় পেলাম, যে এখানে পেলাম। এখন দেখেন এখানে, এখানে দেখেন কি লেখা আছে, রেসপন্স যে 200। ওকে, এটা হচ্ছে একটা কোড, এটা হচ্ছে রেসপন্স কোড। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেসপন্স। দেখেন কি লেখা আছে, স্ট্যান্ডার্ড রেসপন্স ফর সাকসেসফুল এইচটিটিপি রিকোয়েস্টস। হ্যাঁ, সাকসেসফুল যখন আপনার রিকোয়েস্ট এক্সিকিউট হবে, তখন আপনাকে এখানে বলবে 200। তো এখানে অনেকগুলো রেসপন্স হতে পারে, 401, 404, হ্যাঁ, অনেকগুলো হতে পারে। সো অন্য যেগুলো হলে দেখবেন যেগুলো এরর, মানে আপনার রিকোয়েস্ট দেয়নি, যখন আপনি আপনি এখানে 200 দিবেন, তখন ভাববেন যে আপনার এটা সব ঠিক আছে, ওকে আছে। হ্যাঁ, এই জন্য আমি এখানে চেক করব যে ইফ রেসপন্স, আমাদের রেসপন্সটা কোড, রেসপন্সের কোড যদি 200 হয়, মানে সাকসেস হয়, ঠিক আছে, তারপরে কি, তবে আমরা লিস্ট গুলো পাবো, রেসপন্সের লিস্ট গুলো পাবো। কিভাবে পাবো দেখেন, ওই যে আমাদের যেটা হচ্ছিল আমাদের ওই যে রেসপন্স মডেল লিস্ট, হ্যাঁ, সেখানে আমরা রেসপন্সের বডি গুলো ইনিশিয়ালি অ্যাসাইন করে দেবো। সো কোথায়, এই যে এখানে রেসপন্স মডেলে, সো রেসপন্স মডেলস, এখানে আমরা রেসপন্স যেগুলো পাইলাম সেগুলো সব অ্যাসাইন করে দেবো। রেসপন্স ডট হচ্ছে বডি, সবকিছু আমাদের এখন এই যে এখানে পেয়ে, সেগুলো যদি আমরা একটু লগ করে দেখি, যে দেখি রেসপন্স গুলো আসছে কিনা, তাহলে তো মোটামুটি আমরা বুঝতে পারবো যে রেসপন্স গুলো পাচ্ছি। সো এটাকে আমরা এরকম একটা ট্যাগ দিয়ে ডিফাইন করতে পারি, কোন রেসপন্স, আমরা রেসপন্স গুলো পাবো, সেগুলো কোথায় আছে, রেসপন্স মডেলস আছে, এগুলো স্ট্রিং ফরম্যাটে, স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা একটু কোড, আমাদের কোডটা রান করি। কোডটা রান করে আমরা লগে দেখি যে লগে জিনিসগুলো আসছে কিনা। সো যাই, রান করি। দেখেন আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ করে নিয়েছি। হ্যাঁ, এই মোটামুটি। সো খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো, একদম হাই লেভেলের কনসেপ্টস, এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার জন্য। সো এইটার মাধ্যমে আমরা জাস্ট এখন রেসপন্সটা পাইলাম। এখন রেসপন্সটা আমাদের কি করতে হবে, লিস্ট ভিউয়ে আমাদের শো করতে হবে। তো এটার জন্য আমাদের অ্যাডাপ্টারের কাজ করতে হবে। আমরা অ্যাডাপ্টারের কাজগুলো পরে করছি, আগে দেখি আমাদের রেসপন্স গুলো আসছে কিনা। সো এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ম্যানিফেস্টে ইন্টারনেট পারমিশন নিলাম, দেন হচ্ছে আমরা প্রিডিকেটের মধ্যে ডিপেন্ডেন্সিজ অ্যাড করলাম রেট্রোফিটের। এখান থেকে আমাদের রেট্রোফিট এবং জিসন, এবং ওই রেট্রোফিট জিসনের যে ফ্লাওয়ার গুলো আছে, সেই ফ্লাওয়ার গুলো দেখানোর জন্য আমরা পিকাসো,
মোটামুটি তিনটা, কিন্তু কনভার্টার আপাতত না ইউজ করলে হয়। এই তিনটা এগুলো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিস। দেন হচ্ছে আমরা যেটা নিব, আমরা মডেল ক্লাস, ফ্লাওয়ার রেসপন্স মডেল, যেটা আমরা কিভাবে নিলাম আপনাদেরকে বলে তো দিলাম, যে এই যে এখান থেকে আমাদের যেখান থেকে কপি করে জেসন স্কিমা টু পোজো দিয়ে যে রেসপন্স গুলো পাবেন সেগুলো। আর হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে আপনারা কি নেবেন, বেজ ইউআরএল, এবং যে এন্ড পয়েন্টটা আমরা ইউজ করছি সেই এন্ড পয়েন্টটা আমরা কোথায় নেবো, যে ফ্লাওয়ার রেসপন্স, যেটা আমরা আসলে গেট অল ফ্লাওয়ার্স মেথড দিয়ে কল করছি। এটা আর এখান থেকে প্রথমে কি করতে হবে, রেট্রোফিটের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন সার্ভিস ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে এপিআই কল করতে হবে। এপিআই কল করার পরে মেথড, এই যে এপিআই কল ডট ইনফো, এই মেথডটা চালালে সে হচ্ছে আমাকে একটা রেসপন্স দেবে। রেসপন্স কোড যদি 200 হয়, যদি ওকে হয়, তবে আমি একটা লিস্ট অফ রেসপন্স মডেল নিয়েছি, এখানে আমরা সবগুলো অ্যাসাইন করে দিলাম। এখন আমরা জাস্ট লগে দেখবো যে আমাদের জিনিসগুলো আসছে, ঠিক আছে। সো দেখি দেখেন অন রেসপন্স এর মধ্যে অলরেডি সব চলে আসছে। হ্যাঁ, অন রেসপন্স এর মধ্যে 34টা আমাদের অবজেক্ট। সো দেখেন যে অন রেসপন্স এর মধ্যে সবগুলো চলে আসছে। তার মানে আমাদের কোড ওকে, আমাদের সবকিছু। এখন হচ্ছে আমাদের এই রেসপন্স গুলো কি করতে হবে, অ্যাডাপ্টারের মাধ্যমে লিস্ট ভে শো করাতে হবে। সেটা তো সহজ কাজ, এটা তো আপনাদের পারার কথা, তাই না? রেসপন্স পাচ্ছেন, এখান থেকে রেসপন্স কিভাবে পাচ্ছেন, রেসপন্স গুলো আপনি কি করবেন, এই যে লিস্ট ভে শো করাবেন। সেই কাজটা তাহলে আপনারা করবেন নাকি? আমি তো করে দিলাম, আপনাদের মেইন পয়েন্ট করে দিলাম। এখন বাকিটুকু এই যে অ্যাডাপ্টারের থ্রুতে লিস্ট ভে সেট করে দেবেন। অ্যাডাপ্টার মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আর এখান থেকে যে রেসপন্স গুলো অ্যাডাপ্টারে কি পুশ করতে হয়, অ্যাডাপ্টারে পুশ করতে হয় কনটেক্সট এবং এই যে যেগুলো আপনি দিবেন সেই দুইটা পাস করে দিবেন, তারপরে লিস্ট ভে সেট করে দিবেন। ঠিক আছে, এই তো সহজ তো। এটা আপনাদের কাজ থাকবে। কারণ আপনাদের কাজ করতে হবে, কাজ না করলে শিখবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যেটা হচ্ছে অ্যাডাপ্টার, এই যে অ্যাডাপ্টারের মধ্যে কনটেক্সট এবং লিস্ট অফ ফ্লাওয়ার রেসপন্স মডেল। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা কনস্ট্রাক্টর নেবেন, এবং এটা হচ্ছে গেট ভিউ। গেট ভিউর মধ্যে কি থাকে, আমাদের একটা যে লেআউট থাকে, হ্যাঁ, সেই লেআউটটা এখানে দিয়ে দেবেন। তো দেখি তো আপনারা পারেন কিনা, অলরেডি আমি কোড দেখিয়ে দিলাম। সো বেস্ট অফ লাক। সেরকম করলে দেখবেন যে লিস্ট ভিউয়ে আপনার ওই রেসপন্স গুলো শো করছে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা সেই লিস্ট আইটেম গুলোকে ক্লিক করে ডিটেলস আমরা ওই আপনার ইমেজ গুলো দেখবো, তারপরে হ্যাঁ সম্পূর্ণ পুরো জিনিসগুলো দেখবো, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আজকের এই টপিকস এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এই জিনিসগুলো সবাই বুঝছেন, পেজ ইউআরএল, তারপরে হচ্ছে এন্ড পয়েন্ট, পোজো ক্লাস ক্রিয়েট করা। বেজ ইউআরএলটা কোথা থেকে দিলাম আমরা? বেজ ইউআরএলটা জাস্ট এটা একটা ফ্রি এপিআই। হ্যাঁ, এটা একটা ফ্রি এপিআই, এই যে এইচটিটিপি সার্ভিস, এটা ফ্রি এপিআই। এই বেজ ইউআরএলটা এখান থেকে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এপিআইটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি।
এটি হচ্ছে বেজ ইউআরএল এবং এটি হচ্ছে এন্ড পয়েন্ট। এটি হচ্ছে এন্ড পয়েন্ট। হ্যাঁ, ওকে। যেহেতু 183 ব্যাচকেও আমি এটা শেখাচ্ছি, সো এটা ওকে, ওয়েলকাম। তাহলে বাকি সবাই বুঝছেন? অর্ক আছেন? অর্ক অর্ক আছেন নাকি? তো লাইভ ক্লাস মিস দেন না। লাইভ ক্লাস আপনারা আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন, কারণ আপনাদের অনেক প্রবলেম হয়, সেই প্রবলেম গুলো আপনারা লাইভে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, অর্ক বিজি না? আচ্ছা, গুগলে ফ্রি এপিআই লিখে সার্চ দিলেন? না না, গুগলে সেভাবে ফ্রি এপিআই লিখে সার্চ দিলে সেরকম পাওয়া যাবে না। ওই যে আপনাদেরকে একটা ওয়েদার অ্যাপ তৈরি করার এপিআই দিয়েছিলাম না, ওপেন ওয়েদার ম্যাপ ডট ওআরজি, এরকম কিছু ফ্রি এপিআই আছে। আবার কিছু ইসলামিক সাইটস এর জন্য কিছু ফ্রি এপিআই আছে। হ্যাঁ, কিছু ইসলামিক সাইটস। হ্যাঁ, so এগুলো কিছু পাবেন অনলাইনে, এগুলো কিছু পাবেন আর কি। পোস্টম্যানটা হচ্ছে এটা, যে আমি যে ওই যে এখানে পোস্টম্যান, এখানে দেখেন অনেকগুলো মেথড আছে না, গেট পোস্ট এগুলো। হুম, সেগুলো ই কমার্সের সময় আপনার ডিটেলস দেখবেন। তো আমি তো এখন গেট করছি, তাই না? এগুলো গেট করছি, মানে আমি এখন গেট করছি এই যে আমাদের এপিআইটা দিয়ে। তখন সে আমাকে কি করছে, সে আমাকে কিছু রেসপন্স দিচ্ছে। হুম, সে আমাকে কিছু রেসপন্স দিচ্ছে। হুম, তো এটাই আমাদের পোস্টম্যানের কাজ হচ্ছে, সে আমাকে সুন্দরভাবে এখান থেকে, আমরা ক্লায়েন্ট থেকে জিনিসটা হিট করছি এবং সে সার্ভার থেকে জিনিসগুলো দিয়ে দিচ্ছে, আমাকে রেসপন্সটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পোস্টম্যানের কাজ। এই পোস্টম্যান দিয়ে আসলে অনেক কাজ করা হয়। সো এই জিনিসটা আমরা সুন্দরভাবে পোস্টম্যানের সাহায্যে দেখতে পারি, যেখানে আমাদের রেসপন্স কোডটা ওকে হচ্ছে কিনা, কোন এরর হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে যেগুলো হচ্ছে জেসন ফরম্যাট, এগুলো হচ্ছে আপনার যে এক্সএমএল ফরম্যাট, এটা যে এক্সএমএল গুলো আমরা দেখছি, ওইটারই হচ্ছে জেসন ফরম্যাট হচ্ছে যেটা জেসন অবজেক্ট। ঠিক আছে, এগুলো এটা এই যে এখানে আমরা হিট করছি, হিট করার এগেইনস্টে সে আমাকে দিচ্ছে। এগুলো আরো ডিটেলস শিখবেন, অসুবিধা নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? তো আপনারা যেটা করবেন, এই যে লিস্ট হয়ে শো করাবেন। হ্যাঁ, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আবার ওই যে লিস্ট ভিউ থেকে ক্লিক করে ডিটেলস পেজে দেখবো। আমাদের আরেকটা ক্লাস লাগবে। সো দুইটা ক্লাসে কেন করছি, কারণ যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেহেতু এগুলো হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, রেট্রোফিট এটা হচ্ছে মেন জিনিস। আমরা নেক্সট ক্লাসে পিকাসো ইউজ করব, পিকাসো ইউজ করে আমরা ওই ইয়াগুলো দেখবো আর কি, ফ্লাওয়ার গুলো কিভাবে অ্যাপে শো করা যায় লাইব্রেরি দিয়ে। তাহলে ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। আর মহিতুল ভাই, যদি আপনার কোনো হেল্প লাগে, অবশ্যই বলবেন। আর হচ্ছে আপনি গ্রুপে একটু পোস্ট দিন। হ্যাঁ, গ্রুপে পোস্ট দিন তাহলে। আর আপাতত আপনি ওই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ইউজ করতে থাকেন। হুম, আপাতত অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউজ করতে থাকেন। তাহলে রাখা যায় নাকি, শেষ করা যায়? তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।